শান্তিওয়ালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা তোমারই বসে নিঃসে এলো স্বস্তি শান্তিওয়ালা আল আরবি ইসলাম রবি চন্দ্র তারা আধারে ঢাকিল ছিল সূর্য ছিল না আলো চন্দ্র তারা আধারে ঢাকিল তুমি এলে বলে নদী আধার কাটিয়া বলো এই দুনিয়া পূর্ণ জানা তুমি এলে তুমি এলে তুমি এলে বলে আধার কাটিয়া বলো এই দুনিয়া পূর্ণ জানা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা ছিল গোলাপ ছিল না গন্ধ ছিল গন্ধ ছিল গন্ধ ছিল গোলাপ রজনীগন্ধা ছিল না গন্ধ ছিল গন্ধা তুমি এলে বলে নবী সে ফুল রাজি তুমি এলে বলে সে ফুল রাজি সুগন্ধে মন হলো উতালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা মানুষে ছিল না প্রীতি প্রেম পাশে ছিল মানুষে
মানুষে ছিল না প্রীতি প্রেম প্রাসে তুমি দিলে এ প্রীতি মানুষে তুমি দিলে এ প্রীতি মানুষে শুধু ফতুল্লার বলে পাশানো ধারা আলা রবি ইসলাম রবি নূর নবী কামনেওয়ালা তোমারি পরশে নিঃস্ব বিশ্বে এলো স্বস্তির শান্তি আলা রবি ইসলাম রবি নূর নবী কামনেওয়ালা আল্লাহ রবি ইসলাম রবি নূর নবী সুন্দর সুন্দর। এবার গান নিয়ে আসবেন নির্জনা, যে কুষ্টিয়া থেকে আসছে, নবপ্রাণ আন্দোলনের শিল্পী। এর আগে আমি নফিউল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক পার্টি এনসিপি, নবীনকে সম্পর্কে একটি বক্তব্য রাখার জন্য এসেছি। নফিউল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা আছি শহীদ মিনার আবুল সরকারের মুক্তির দাবিতে আমাদের আজকের এই অনুষ্ঠান। মাজার ও ভক্তদের উপর হামলার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং বিচার গানের আমি সংহতি জানাচ্ছি। আপনারা জানেন যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেই যে মাজারের উপর হামলা হয়েছিল, প্রতিটি হামলার প্রতিবাদে আমি এবং আমরা আমাদের এখানে ওস্তাদ শ্রদ্ধেয় গুরু ফরহাদ মাজার ভাই, ওনার সাথে আমরা ছিলাম। এবং গত 20 অক্টোবর আমি আবুল সরকারের আস্থানায় যাই এবং ওনার গান শুনি এবং ওনার সাথে দীর্ঘ একটা লম্বা সময় ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করি। কিন্তু আমরা দেখতে পাই যে কিছুদিন পূর্বেই ওনাকে গ্রেপ্তার করা হয়। প্রথমত আমরা তার এই যে প্রক্রিয়ায় এবং যে আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে একজন নাগরিক হিসেবে এবং গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ধরনের গ্রেপ্তার এবং যে আইনের মধ্য দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাতে আমরা ক্ষুব্ধ এবং নিন্দা জানাই। এবং সারা দেশব্যাপী যে মাজারগুলো যে গড়ে উঠছে, যেখানে আমাদের দীর্ঘদিনের ধারাবাহিক এখানকার যে বাঙালি মুসলমান সমাজের যে সাংস্কৃতিক যে অংশ, এখানকার যে মাজারগুলো, সেগুলোতে যে হামলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা বারবার রাজপথে নামার পরেও, প্রতিবাদ করার পরেও এই মাজারগুলোর উপর হামলা ঠেকাতে বর্তমান গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। আমরা জানি না এই অন্তর্বর্তীকালীন সরকার কেন ব্যর্থ হচ্ছে। যে মাজারের নিরাপত্তা সহ, যে মাজারের অনুসারী সহ সমগ্র বাংলাদেশের সকল নাগরিকের পূর্ণ নিরাপত্তা দেওয়ার কথা ছিল এই সরকারের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, কিন্তু তারা ক্রমাগতভাবে আমরা দেখতে পাচ্ছি তারা সেটি দিতে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার দায় অবশ্যই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারে না। আজকের এই প্রতিবাদ সমাবেশ ও বিচারকারীর আসর থেকে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই যে আইন এবং যে প্রক্রিয়া এবং যে বক্তব্যের মধ্য দিয়ে আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে সেটি সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। আমরা অনতিবিলম্বে আবুল সরকারের যে জামিন পাওয়ার যে অধিকার, যে মৌলিক যে মানবাধিকার, সেটি বর্তমান সরকার রক্ষা করবে। এবং আমরা রাজপথে আছি তার এবং যে মাজারের উপর যে ক্রমাগত হামলা হচ্ছে এবং তার অনুসারীদের উপর বিভিন্নভাবে যে মত সৃষ্টি করা হচ্ছে, তার অবশ্যই বিচার করতে হবে। তার বিচারের দাবি জানিয়ে আজকের এই আয়োজনের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। এই জায়গাটি একটু ফাঁকা রাখলে আমি স্বপ্না সরকার, উনি ছোট বাচ্চা বাসায় রেখে আসছে, ওনার সে মাইকেলে যেতে হবে। আমি নির্জনার আগে একটু বিরোধীরা ক্ষমা করবেন। স্বপ্না সরকার আপনাকে যাওয়ার জন্য অনুরোধ করছি। আজ আমাদের এখানে একত্রিত হওয়ার একটি কারণ মহারাজ আবুল সরকারের মুক্তি এবং সারা দেশ ধারাবাহিকভাবে মাজার ও মাজার ভক্তদের উপরে হামলা, এই হামলার বিরুদ্ধে
উপস্থিত, মহারাজ আবুল সরকারের মুক্তির দাবিতে আমরা এখানে মুক্ত মঞ্চে হাজির হয়েছি। আমি কুষ্টিয়া জেলার মেয়ে স্বপ্না সরকার, ভুল ত্রুটি ক্ষমা করবেন, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমার আমরা মুসলমানের সভায়কারী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামের একটি গুণযুক্ত ধন্যবাদ। এখন গান করবেন নির্জন নির্জন আমাদের শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে জাতীয় শহীদ মিনারে আজকের অনুষ্ঠান, প্রতিবাদ ও গানের অনুষ্ঠান। তুমি আপনি আল্লাহ
যা ও আল্লাহ বলে আল্লাহ বোঝে তোমার নিলে আল্লাহ বোঝে তোমার নিলে শান্তিওয়ালা জন্মকে ঠাকুরে বন্ধু বাকিয়াল বাকিয়া থানা জন্মকে ঠাকুরে বন্ধু বাকিয়াল বাকিয়া থানা আমার না নিবে না বিনয় করে কইরে বাঁধি আমার আরে কি খবর এই আশারে জনের নহর যাবে রে সোনারি ওরে বলো
দয়াল বাবা কান্দু শাহ রোহানি সন্তান হযরত দয়াল বাবা কুকার শাহ সালমা পাল গানের সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত করলেন। ইসলাম শাহ ভক্ত ছেলে নুর ইসলাম ভাই আর 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আগে আরো 100 টাকা সালমা পাল এক ভক্ত ভাই 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আর আমি কুকাশার ভক্ত ছেলে 200 টাকা দিয়ে সালমা পালকে পুরস্কৃত করলাম। জয় গুরু জয় গুরু। তো যারা আমার কণ্ঠে গান শুনে আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে সম্মানিত করলেন, সবার প্রতি আমার সালাম, যারা উপস্থিত তাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। হ্যালো প্রশ্নের জবাব দিয়ে এবারও একটি প্রশ্ন রাখছে, সংক্ষিপ্ত ভাবে জবাব দিয়ে বিচ্ছেদ গানের রিকোয়েস্ট আছে বলবো। আমাদের বাউল শিল্পী পাগল বাচ্চু সাহেবের একটা গানের রিকোয়েস্ট আছে, এরপরে দুটি গানের রিকোয়েস্ট। এবার যে প্রশ্ন রাখছে, এক ব্যক্তি ঘুমিয়ে আছে, হঠাৎ করে স্বপ্ন যুগে দয়াল নবী এসে বলে, আজ থেকে তুমি তাজুল আউলিয়া। তার কি এমন ইবাদত ছিল যে ঘুম থেকে উঠাই স্বপ্ন যুগে এত বড় সংবাদ পাইল, যে উপাধি পৃথিবীর আর কোন অলিদের বেলায় ছিল না।
একজনের বেলায় এই ছিল তাজুল আউলিয়া, কারণ সে স্বপ্ন যুগে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক থেকে তাজ খুলে তাকে পরিয়ে দিয়েছিল। সে ঘুম থেকে উঠা দেখে দয়াল নবীর তাজ মোবারক তার মাথায় আছে। আমার একটা গান আছে এখানে, গানটা করলে জবাব হইয়া যায়, কিন্তু গানটা ওই নবুয়তের মধ্যে পড়ে, এই জন্য গানটা করতেছি না। গানটা আপনারাও শুনছেন, বাংলাদেশের অনেক বড় বড় শিল্পীরা গানটা গেয়ে থাকে। জুনায়েদ বাগদাদিকে চিনো না, দেখো নাই, তাহলে আগে দেখালো। যায় দেখে একটা ঘরে এই যে খাটের মধ্যে শুয়ে রয়েছে বডি দেখা যায়, খাট আর দেখা যায় না। পালোয়ান তো পালোয়ানি। যায় বলে, তুমি কি জুনায়েদ? কয় হ্যাঁ। আপনি কে? কয় আমি তো তোমার সাথে লড়তে আইছি। জুনায়েদ বাগদাদি মুস্কি হাসি দিয়ে কয়, ভাই আপনি কি লড়তে আইছেন না মরতে, কোনটা? কয় এটা খেলার মাঠে দেখা যাবে। দেখবেন দুই দলের প্লেয়ার খেলা শুরু করার আগে হাত মিলাইবো, বুক মিলাইবো, কি মিলাই না? ক্রিকেট খেলা কন, ফুটবল খেলা কন, যে কোনো খেলার মধ্যে দুই পক্ষ হাত মিলায়, বুক মিলায়, খেলা শুরুতে আবার খেলা শেষেও, তাই না? তার মানে এটা প্রমাণ দেয় হার জিত থাকবে, যেই হারে যেই জিতে এতে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা খেলোয়াড়, আমাদের একটা আন্তরিকতা আছে, এটাই প্রমাণ। জুনায়েদ বাগদাদির সাথে যখন খেলা শুরু হলো, খেলা শুরু হওয়ার আগে ওই লোকটাও গেছে জুনায়েদ বাগদাদির লগে হাত মিলাইতে, হাত মিলাইছে, বুক মিলাইতে যায় কানে কানে বলে, জুনায়েদ রে শক্তি দিয়ে তোর লগে আমি পারতাম না, তবে আমি নবীর বংশের মানুষ, আমি আওলাদে রাসূল, আমি মদিনা মনোয়ারা থেকে এসেছি, আমার এলাকায় অনেক অভাব, অনেক মানুষ না খেয়ে কষ্ট করতেছে। আজকে যদি আমি জয়ী হইতে পারি, যে স্বর্ণ মুদ্রা পাবো এইগুলি দিয়ে আমি খাদ্য কিনে নিয়ে যাব তাদের জন্য, বিনিময়ে দয়াল নবীর দরবারে তোর জন্য দোয়া করব। জুনায়েদ বাগদাদি এই কথা শোনার সঙ্গে সঙ্গে যখন শুনছে আওলাদে রাসূল, তার শরীর দুর্বল হয়ে গেছে। বলে, আপনি আমারে আগে আঘাত করবেন। জুনায়েদ বাগদাদির একটা আঘাত করছে, একটা আঘাত খেয়ে সে মাটিতে গড়ায় পড়ছে। আবার ওইটা সেও হাত উঠাইছে আঘাত করার জন্য, কিন্তু তার হাত কাঁপতে কাঁপতে আবার নিচে নেমে গেছে। খেলায় পরাজয় স্বীকার করে দিছে। দেশের মধ্যে একটা হইচই পড়ে গেল, জুনায়েদের মতো এত বড় একটা পালোয়ান, একটা রুগ্ন আদমরা লোকের কাছে পরাজয় স্বীকার করলো। এই লজ্জা তো আমাদের দেশের লজ্জা। বাদশাহ ডাইকা নিয়ে বলে, এই জুনায়েদ, তোর শক্তি গেল কই? তোর যে বডি, শক্তি হইল কি? জুনায়েদ বাগদাদি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যে লোকটা আমার সাথে খেলতে আসছে আপনারা তারে ছিলেন না, এই লোকটা সাধারণ কোন লোক না, সে আওলাদে রাসূল, সে আমার নবীর বংশধর। আমারে আঘাত করার পর আমিও তারে আঘাত করার জন্য হাত উঠাইছি, তার চেহারার দিকে তাকায়া দেখলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যেন আমার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আওলাদে রাসূলের গায়ে আঘাত করতে পারি নাই। জুনায়েদ বাগদাদি মনের দুঃখে কষ্টে এলাকাত লজ্জা পাইছে, দূরে একটা বাড়িতে গিয়ে একটা ঘরে শুয়ে ঘুমায় রইছে। আর ওই লোকটা মদিনা মনোয়ারায় গিয়া দয়াল নবীর রওজার পাশে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, জুনায়েদকে আপনি তার উপযুক্ত পুরস্কার দিবেন। জুনায়েদ বাগদাদি স্বপ্নের ঘরে দেখে স্বয়ং রাসূল পাক নিজে সে বলতেছে, জুনায়েদ রে, তুই আমারে মহাব্বত করে যে ত্যাগ স্বীকার করেছিস, তার উপযুক্ত পুরস্কার আমি তোকে দেব। আমার নবীর মাথায় ছিল তাজ মুবারক, এটা কইলা জুনায়েদ বাগদাদির মাথায় পরাই দেয়া বলে, আজ থেকে এই পৃথিবীর বুকে তোর নাম হবে তাজুল আউলিয়া। বাবা, নবীর প্রেম, নবীর মহাব্বত অন্তরের মধ্যে থাকলে অনেক কিছুই পাওয়া সম্ভব। যার মধ্যে নবীর প্রেম, নবীর মহাব্বত নাই, বাবা, তার পক্ষে আল্লাহর ধন পাওয়া সম্ভব হয় না। কেউ
যেহেতু প্রশ্নটা ছিল জবাবটা করলাম, আর একটু খোলামেলা না বললে অনেকেই জবাবটা বুঝতে পারে না। ছোট্ট করে একটি গান রাখি, তারপর দেখি কি করা যায়। বেলায়েতের গানগুলো, এই গানগুলির মধ্যে আধ্যাত্মিকতা থাকে। আধ্যাত্মিকতা অনেকেই বুঝে, অনেকেই বুঝে না। যারা গুরু ধরা মানুষ, তাদের ব্রেনকে কিছুটা হলেও ভারী লাগে। আমি ওইভাবে গিয়ে একটা গান রাখছি। ওই নাম ভুল করিলে যাবি মারা, ভুল করিলে যাবি মারা, পড়বি রে শোন ফেরে হইল না গো তারে, বাম ধরে দুই নয়নে, নিরিখ বাম ধরে দুই নয়নে, হইল না মন তারে। আগে গুরু কে মানো, পরে নিজেকে চিন, দেহ পাস করে আনো। আগে গুরু কে মানো, দেহ পাস করে আনো, তুমি নিজেকে চেনো। শৈব হরি নকল গুরু, শৈব হরে নকল গুরু, হরি নকল গুরু দিলে যে তুই দেলে, হইল না মন তারে। প্রেমের হাতে গেলে না, প্রেমে সৌদা করলে না, প্রেমের মানুষ চিনলা না। ওরে প্রেমের হাতে গেলে না, সৌদা করলে না, ওরে প্রেমের মানুষ চিনলে না। প্রেমের হাতে গেলে না, প্রেমে মানুষ চিনল না, প্রেমের সৌদা করলা না। প্রেমের মানুষ থাকে সদা, প্রেমের মানুষ থাকে সদা, প্রেমের মানুষ থাকে সদাই থাকে রে শান্তনে,
রে নির্বাণ ধরে তুই প্রেমের গাছে দুটি ফল করে রসে কলম কত ভ্রমর হয়ে পাগল প্রেমের গাছে দুইটা ফল রসে করে গাছে দুটি ফল করে রসে কলম কত ভ্রমর হয়ে পাগল সেই ফল গুরু খাইয়া শিষ্যকে দিলে গুরু খাইয়া শিষ্যকে দিলে গুরু খাইয়া শিষ্যকে দিলে অমর হইছে সংসারে ভুইল না যাহারে সাধক কালুষা ফকিরে কর্তা সেই প্রেম সামান্য কি হয় কত বেটা জঙ্গলবাসী হয় সাধক সেই প্রেমের জ্ঞান প্রদেকে হো সেই প্রেমের বাস্তবে ওই নাম ভুল করিলে যাবি দিলে সংসারে ভুইল না ওরে ভুইল না সাউন্ডটা আরেকটু লাউড করেন দূরে সাউন্ড যাচ্ছে ভালো কিন্তু এই দেখেন মঞ্চে সাউন্ড কম মানে শক্তির জোরে কিন্তু গান গাচ্ছি মনিটরে সাউন্ড দেন মনিটরে আরো ইজি করেন এই সামনে দুইটা মনিটরে বাড়ান হ্যাঁ সামনে মনিটরে বাড়ানো কোনা দুইটা অমনি থাক সামনে দুইটা বাড়ান হ্যালো হ্যালো হয়নি একটু লাউড করেন না বাউল গানের ভক্ত হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে এক ছোট ভাই 100 টাকা আর দয়াল বাবা খোকাসার ভক্ত বসির ভাই আরো 200 টাকা দিয়ে দেওয়া করলেন যা প্রশ্ন ছিল জবাব করেছি পালার মধ্যে একটা গানও গেয়েছি আরেকটা কথা বলি এখন বর্তমানে কিন্তু ওই শিল্পীও আছে যে 20,000 টাকা খরচ করলে 4টা শিল্পী এসে সারা রাত ধরে গান গায় অভাব নাই বাউল শিল্পী আইনা ওইগুলি গান করানোর প্রয়োজন আছে বলে মনে করি না আবার আরেক দল বাইরে এসে লালনের নাম দিয়া হ্যাঁ চাতক পাখি বলে না আরে যে পাখি হোক এরা কোন মঞ্চে এক রাত্র গান গাইলে ওই মঞ্চটা পবিত্র হইতে 7 দিন লাগে ঠিক নাম দিছে লালনের দল আমি দেখছি দেখিয়া কইতাছি
এরকম মানে দলের নাম লালনের সাথে মিলাইয়া এরকমই কিছু মাইয়া রাখবো আর এমনই কিছু পোশাক পরাইবো যেটা চায়া দেখার মতো। হ্যাঁ নাইট চেয়ে এমন একটা অবস্থা করবো, ওই যে এক কথাই বলছি, ওই মঞ্চ পবিত্র হইতে 7 দিন সময় লাগে। প্যারিসের অভিজ্ঞতা আছে, বাজাইছে, তালও বাজায় দিয়েছে। সত্য কথা বললে কখনো সমালোচনা হয় না, বদনাম হয় না। আর এই ধরনের কিছু দল বাইরে, কিছু শিল্পী বাইরে সত্যিকারের বাউল গানের মানটা কমে গেছে। ফেলা দেন। ছোট্ট করে একটি কথা রাখবো, একটি করে কথাই জিজ্ঞাসা চলতেছে অল্প সময়, মানে পালাটাও ধরে রাখছি, বিচ্ছেদ গানও চালাইতেছি। তুমি শুধু জবাব করবা, এই যে নবীর যে নবুয়ত, নবুয়ত বলতে খালি আখিরি নবীর নবুয়ত না, সমস্ত নবীদের নবুয়তকেই তো নবুয়তের পালা বলে। আস্তে বাবা, ও বাবা আস্তে, এর বিয়া করাই দিয়ে এই বছর নদীর উপরে বিয়ে করেন। হ্যাঁ তুমি একটু জবাব করবা, এই যে 313 জন নবী আমার আখেরি নবীর নিয়া নবুয়ত প্রাপ্ত 313 জন নবী, তার মধ্যে একজন নবীর নবুয়ত হারায় গেছিল। এবার ধরছে, এরা পারবো না। একজন নবীর নবুয়ত হারায় গেছিল। কেন হারায় গেল? পরে আবার অনেক বছর পরে ওই নবুয়ত ফিরা পাইছে। কেমনে পাইছে? নবুয়ত হারায় গেছে, পরে আবার অনেক বছর পরে ফিরা পাইছে। কেন হারায় গেল, আবার কেমনে ফিরা পাইল? ওই নবীর নাম কি? একটাই। সারা রাত জাজি গাইছি, এটি পরীক্ষামূলক টেস্ট, এই যে এখন ফাইনাল। লেখা রাখেন কাজে লাগবে। আমার মন মিশেছে যাহার সনে, আমার একটা যদি মনমোহন সাধুর গান না করি, এটা অকৃতজ্ঞ মনে হয় যে কে। এই অঞ্চলটা মহর্ষি সাধক মনমোহন দত্তের অঞ্চলেই পড়ে গেছে। এটা একটি গান সাধকের রাখতেছি। আমার মন মিশেছে যাহার সনে, নয়ন কানে গো ওই রূপের পানে। আমার এক দাদা ভাই 200 টাকা দিয়ে সম্মান করলেন। নয়ন টানে নয়ন টানে গো আমার কান্দুসার পানে, নয়ন টানে